আরেকটা কথা বলে দিচ্ছি, এই 27 রজবের এই মেরাজের মাসে আমরা আমাদের দেশে কিছু মৌলবী আছে, এরা ফতুয়াবাজি করে যে আল্লাহর হাবিব মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। আপনারা তাদের মিথ্যা বক্তব্য মানবেন না। কিছু কিতাবের বক দিয়া ফতুয়া হয় না, ফতুয়া হয় রাজে কওলের উপর, বুঝলেন? ফতুয়া যেই সেই লোক বাংলাদেশে দেয়। আচ্ছা বলেন তো, যেই সেই ডাক্তার প্রেসক্রিপশন করলে জেল হবে না? কথা বলে না। এমবিবিএস নয়, রেজিস্টার্ড নয়, এইরকম ভুয়া ডাক্তার যদি প্রেসক্রিপশন করে, সিভিল সার্জন পাইলে ওর জেল হবে কিনা? কমসে কম কত বছর আলমগীর? কয় বছর? ভুয়া ডাক্তারদের 6 বছর। এ আলমগীরও হসপিটালের ব্যবসায় নেই, মোহন আছে হসপিটালের ব্যবসা, ওর ভালো জানার কথা। আর আছে ওই সাচারের ফারুক, ও জানে, এই জন্য বলছে ভুয়া ডাক্তারের শাস্তি কয় বছর? 6 বছর। কিন্তু বাংলাদেশে এখন ভুয়া মুফতি আর ভুয়া স্কলার ভরে গেছে, যা খুশি তা বলে, কোনো শাস্তি না। এই জন্যই তুম্মাহের মধ্যে এত কলহ বৃদ্ধি পাচ্ছে। এগুলো স্কলার না, স্ক্রু ড্রাইভার। এগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ফতোয়া দেবার নিয়ম কি? শারহু উকুদি রাসমিল মুফতি যারা ইফতাতে পড়ছেন তারা জানেন, সেখানে একটা হানাফি মাযহাবের আসল আছে, আসল আসলুম মিন উসুলিল আহনাফ, সেটা হচ্ছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। যে বক্তব্যটা রাজিহ না মারজুহ, ওই রকম মতের উপর ফতোয়া দেওয়া হারাম। একটা দুইটা তিনটা কিতাবে পাইলে ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়া হবে রাজিহ কওলের উপর, গ্রহণযোগ্য মতের উপর। এবার আসেন, মেরাজে আল্লাহর হাবিব আল্লাহর দিদার লাভ করছেন কিনা? জমহুরের মতটা শুনেন, একজন দুইজন মুজতাহিদ মুহাদ্দিসের মত নয়। ইমামে নববী, ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তামি, ইবনু হাজার মাক্কি, ইমামে নাবহানি, কাজী আয়াস, মোল্লা আলী কারি, ইমামে নববী, সবার মত গ্রহণযোগ্য, সব ইমামের মত। বক্তব্যটা আমি শোনাচ্ছি, মোল্লা আলী কারির বক্তব্য, ওয়ার রাজিহু ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান লা জামানের উপরে, আল্লাহর আরশে আজিমে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের 2 চোখ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। এটাই মত, এটাই মত। মেরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওনার রাত আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। এই জন্য আল্লাহ পরে বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর ও 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজ 5 ওয়াক্ত পড়বেন? কে কে হাত তুলে দেখান, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ আমি ওয়াদা করছি রজব মাসে ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদেরকে মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। একটি প্রশ্ন এসছে, এই এলাকায় কিছু মহিলারা বলে যে শুক্রবারে রোজা রাখা জায়েজ নাই। এই কথাটি আপনার মতামত জানতে চাই। প্রত্যেক দিনে রোজা রাখতে পারবেন, রোজা হারাম বছরে কয় দিন? 5 দিন। এছাড়া ডেলি রোজা রাখতে পারবেন। তো শুক্রবার এত দামি দিন, ওই দিন রোজা রাখা যাবে না কেন? হ্যাঁ, শুক্রবার রোজা রাখা ওয়াজিব মনে করে রাখা যাবে না, নফল মনে করে রাখা যাবে। আর মহিলারা এখন ফতোয়া শুরু করছে, চিন্তা করেন আছি কই আমরা। মোহরানা ধার্য করতে গিয়ে অতিরিক্ত মোহরানা ধার্য করা কতটা ইসলামিক? হ্যাঁ, তাকওয়া হচ্ছে মোহরে ফাতিমি, আর ফতোয়া হচ্ছে আপনি যদি 1 মণ স্বর্ণ মোহরানা দেন তাতে সমস্যা নাই।
সুন্নতে খাতমা বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের নামে টেবিল নিয়ে বসে টাকা উঠানো কি এটা একটা হোটেল ব্যবসা। আসেন আমরা একটু সালাত ও সালাম করে বিদায় নেই। আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 3 দিন 6 দিন বা 40 করেছিলেন? জি না। যদি আল্লাহর হাবিব করতেন তাহলে তো আমাদের উপর সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। যারা করে এই নফল মনে করে করে। সাচার কমিটি দোয়া চেয়েছে, আমি সবার জন্য দোয়া করবো, আল্লাহ কবুল করুন। আসুন একটু সালাত সালাম পরে আমি যাই। আর আপনাদের আকর্ষণীয় আলোচক শেখুল ইসলাম শেখ আসতেছেন, সজীব আসকালানি বা আরো কোনো আলোচক তারা মাইক ধরবেন। এই উঠবেন না, আমি তো উঠি নাই। আসুন মহব্বতে একটু সালাত সালাম করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী। السلام عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله। বসেন, আমি কিছু হাফেজের পাগড়ি দিয়ে যাচ্ছি। আমি আর মোনাজাত করব না, কারণ মাহফিলটা ব্যাহত হতে পারে। এখন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বক্তব্য রাখবেন, তারপরে মাওলানা শেখুল ইসলাম শেখ আসতেছেন। আপনারা ধৈর্যের সাথে বসবেন ইনশাআল্লাহ।